আপনার পার্টনার, লাভার, ক্রাশ অথবা বন্ধু আপনার ওপর ডার্ক সাইকোলজির ব্যবহার করেছে কিনা তা আপনি জানবেন কিভাবে? আপনার হয়তো এই বিষয়টি জানার খুব ইচ্ছে করে, রাইট? তো আজকের এই ভিডিওটি আপনারই জন্যে, কারণ আজ এই একটি ভিডিও থেকে আপনি সমস্ত ডার্ক সাইকোলজির ট্যাকটিক্সকে জেনে যাবেন। আর এই ট্যাকটিক্স আপনাকে প্রচুর সাহায্য করবে ফিউচারে যাতে কেউ যেন আপনার ওপর ডার্ক সাইকোলজির ব্যবহার করতে না পারে। সো লেটস বিগিন। নাম্বার 1, ঘোস্টিং। ঘোস্টিং হলো একটি পাওয়ারফুল ডার্ক সাইকোলজি ট্যাকটিক, যার ব্যবহার বহুভাবে লোকেরা আপনার উপর করে থাকে। যেমন নিজের ভ্যালুকে বাড়ানো, অন্য কাউকে নিচু দেখানো বা শর্ট টার্ম রিলেশনশিপকে শেষ করা। এই ট্যাকটিকটিতে প্রথমে তো ব্যক্তি আপনার উপর খুব ইন্টারেস্ট দেখায়, আপনাকে ভ্যালু দেয়, প্রচুর পরিমাণে অ্যাটেনশন দেয়, আর যখন আপনি তার উপর বিশ্বাস করতে শুরু করেন, আপনিও যখন তার উপর ইন্টারেস্ট পেতে শুরু করেন, তখন সে আপনাকে ঘোস্ট করে দেয়। অর্থাৎ আপনার কল রিসিভ করে না, মেসেজ সিন করে রেখে দেয়, কোনো প্রকার কন্ট্যাক্ট রাখে না। এটি করে তারা তাদের ভ্যালুকে বাড়ানোর চেষ্টা করে। আপনি তাদেরকে খুব মিস করেন এবং আপনি তাদের ব্যাপারেই ভাবতে শুরু করেন। আর এটিই তো তারা চায়। যত বেশি স্ট্রং কানেকশন হবে, যত ক্লোজ আপনারা বেশি হবেন, ততই বেশি এফেক্টিভভাবে এই ঘোস্টিং কাজ করবে। নাম্বার 2, ট্রায়াঙ্গুলেশন। রিলেশনশিপে সবথেকে বেশি ব্যবহৃত ডার্ক সাইকোলজির মধ্যে থেকে একটি। এই ট্রিকে ম্যানিপুলেটর তৃতীয় একজন ব্যক্তিকে সামনে নিয়ে আসে, হিংসে, তুলনা, প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জন্যে। কম্পিটিশনের নাম করে মাঝে মধ্যে সে আপনাকে দিয়ে এমনও কিছু কাজকে করিয়ে নেয় যা নর্মালি আপনি করতে চাইবেন না। ম্যানিপুলেটর নিজেকে সুপিরিয়র মনে করে আপনাকে বারবার সেই তৃতীয় ব্যক্তির সাথে তুলনা করে, তৃতীয় ব্যক্তির কথা আপনার সামনে বলে, আপনাকে জেলাস ফিল করায়। সে আপনার থেকে বেশি তৃতীয় ব্যক্তিকে অ্যাটেনশন দেয়, কথা বলার সময় বারবার তার নাম নিতে থাকে, যাতে আপনি সেই তৃতীয় ব্যক্তিকে নিজের শত্রু মনে করতে শুরু করেন। ট্রায়াঙ্গুলেশন ট্রিকের সাহায্যে ম্যানিপুলেটর খুব সহজেই আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারে। নাম্বার 3, গিল্ট ট্রিপিং। এই ম্যানিপুলেটিভ ট্রিকটি খুবই ফেমাস। ঘনিষ্ঠ সম্পর্ক, যেমন ঘনিষ্ঠ বন্ধু, লাইফ পার্টনার অথবা ফ্যামিলিতে ইউজ করা হয়। এই ট্রিকটিতে ভিকটিমকে গিল্টি ফিল করিয়ে ম্যানিপুলেটর নিজের কোনো কথাকে মানিয়ে নেয়। ফর এক্সাম্পল, আমি তোমার জন্য কত কিছু করেছি, তুমি কি আমার জন্য এই সামান্য কাজটুকুও করতে পারবে না? অ্যাকচুয়ালি এটিকে ইমোশনাল অ্যাবিউজও বলা হয়, যেখানে ম্যানিপুলেটর ভিকটিমের অতীতের কোনো ভুল, যা হয়তো বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কিতও নয়, সেই পুরনো কথাকে বারবার মনে করিয়ে দিয়ে আপনাকে গিল্টি ফিল করিয়ে আপনাকে তাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করে এবং আপনাকে দিয়ে কোনো কাজকে করিয়ে নেয়। নাম্বার 4, লাভ বম্বিং। এটি হলো সেই ট্যাকটিক যার পর থেকেই ম্যানিপুলেশন শুরু হয়। ভিকটিমকে ম্যানিপুলেট করার আগে ম্যানিপুলেটর তার অনেক সুনাম করে, তাকে অনেক অ্যাটেনশন দেয়, অ্যাফেকশন দেয়, তাকে অনেক গিফট দেয়, তাকে মিষ্টি মিষ্টি কথা বলে এবং তাকে তার জালে ফাঁসিয়ে দেয়। এবার আপনিও তাকে খুব ভালো মানুষ মনে করতে শুরু করেন, আপনি তাকে বিশ্বাস করতে শুরু করেন, এবার আপনি তাকে ভালোবাসতে শুরু করেন। এই সময় ম্যানিপুলেটর নিজেকে আপনার সামনে একজন ভালো মনের মানুষ দেখানোর চেষ্টা করে, সবসময় নিজের পজিটিভ সাইডগুলিকে আপনার সামনে তুলে ধরে, এমনকি আপনার সাথে ফিউচার প্ল্যান অবধিও ডিসকাস করে নেয়। নিজের ইমোশনসকে যখন আপনার সাথে শেয়ার করে, তখন আপনারও মনে হয় যে হ্যাঁ, আপনি তার জীবনের একটি ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু আপনি বুঝতে পারেন না যে সেই ম্যানিপুলেটর যত ধরনের পজিটিভিটি আপনার সাথে শেয়ার করছে, এগুলি সবই ফেক পজিটিভিটি। আপনি ম্যানিপুলেটরের সাথে যত বেশি ইমোশনালি অ্যাটাচড হবেন, তত বেশি সে আপনাকে কন্ট্রোল করতে পারবে। এবার এই এত বেশি অ্যাটেনশন, লাভ, অ্যাফেকশন, কেয়ারিং দেওয়ার পর হঠাৎ ম্যানিপুলেটর এগুলি সব করা বন্ধ করে দেয়, নিজের পার্সোনালিটিকে একেবারেই চেঞ্জ করে নেয়। এবার আপনার মধ্যে অ্যাটেনশন এবং ভালোবাসার ক্রেভিং হতে শুরু করে। তারপর ম্যানিপুলেটর আপনাকে দিয়ে যাই করাতে চায়, আপনি তার আদেশ অনুযায়ী তাই করতে শুরু করেন। নাম্বার 5, আইসোলেশন। ম্যানিপুলেটর নিজের ভিকটিমকে কন্ট্রোল করার জন্যে তার ওপর লাভ বম্বিংয়ের ব্যবহার করে তার উপর ডিপেন্ড করিয়ে দেয়। তারপর ম্যানিপুলেটর ভিকটিমকে বোঝায় যে সে তাকে আর ভালোবাসে না। যদি তার ভালোবাসা পেতে হয়, তাহলে তাকে তার পরিবার, বাবা মা, বন্ধুদের থেকে দূরে সরে যেতে হবে। আপনিও হয়তো লক্ষ্য করেছেন যে কিছু ছেলে মেয়েরা অনেক কম বয়সেই নিজের বাড়ি থেকে পালিয়ে চলে যায়। যে বাবা মা তাকে বড় করেছে, মানুষ করেছে, তাদের কথা ভুলে গিয়ে, তাদের এগেনস্টে গিয়ে সে কোনো অন্য ছেলে বা মেয়ের সাথে পালিয়ে যায়, যাকে হয়তো সে 1 বছর বা তারও কম সময় ধরে জানে। বহু ফেক সিনারিও ভিকটিমের সামনে বানিয়ে দিয়ে তাকে তার প্রিয় ও আপনজনদের থেকে দূরে করে দেওয়া হয় এবং ম্যানিপুলেটরের উপর ডিপেন্ডেন্ট বানিয়ে দেওয়া হয়। এবার যখনই সেই ম্যানিপুলেটর আপনার সাথে বা আপনার সামনে থাকে না, তখন আপনার কাছে সাপোর্টের জন্য আর কেউ থাকে না। আর এই সুযোগ ম্যানিপুলেটর খুব ভালোভাবে নিতে জানে। নাম্বার 6, সাইলেন্ট ট্রিটমেন্ট। এই বিষয়টিকে আপনি বেশিরভাগ রিলেশনশিপে লক্ষ্য করতে পারবেন,
কিন্তু হতে পারে যে আপনার কর্মক্ষেত্রে বা আপনার ফ্রেন্ড সার্কেলেও এমনটা হয়। অ্যাকচুয়ালি হয় কি, এখানে ম্যানুপুলেটর ভিকটিমের উপস্থিতিকে একেবারেই ইগনোর করে দেয়, তার কথাকে ইগনোর করে, তার দিকে দেখা বন্ধ করে দেয়। ইভেন যদি তারা একই রুমে থাকে তবুও তারা একে অপরের সাথে কথা বলে না। এই ট্রিকটি ঘোস্টিংয়ের মতোই কাজ করে। নাম্বার 7, গ্যাস লাইটিং। এটিকে আপনি সবথেকে ডার্ক ম্যানুপুলেটিভ ট্যাকটিক বলতে পারেন। ম্যানুপুলেটর এর ব্যবহার করে আপনার মাইন্ডের নিয়ন্ত্রণ পাওয়ার জন্যে। এটি মাঝে মধ্যে এতটাই সিরিয়াস স্টেজে চলে যায় যে আপনি নিজের ওপর থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে শুরু করেন। ব্যক্তি মেন্টালি আনস্টেবল হয়ে যায়। ম্যানুপুলেটর আপনার আশেপাশে এক মিথ্যে দুনিয়া তৈরি করে, বারবার আপনার দৃষ্টিকোণ ও ভাবনাকে ভুল প্রমাণ করে, আর এটি করতে যথেষ্ট সময়ও লাগে। ম্যানুপুলেটর আপনার আশেপাশে এক এমন মিথ্যে বাস্তবিকতা তৈরি করে যে আপনি নিজের ওপরেই সন্দেহ করতে শুরু করে দেন। আপনি নিজেকেই ভুল ভাবতে শুরু করেন এবং সেই ম্যানুপুলেটরকেই ঠিক ভাবতে শুরু করেন। আপনার নিজস্ব কোনো এক্সিস্টেন্স থাকে না। ব্যক্তি নিজের এক্সিস্টেন্সের ওপরেই প্রশ্ন করতে শুরু করে দেয়। ব্যক্তি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে চলে যায়। নাম্বার 8, প্লেয়িং অন ইনসিকিউরিটিস। ম্যানুপুলেটর আপনার সাথে দীর্ঘদিন ধরে আছে, আর এই দিনগুলিতে সে আপনার দুর্বলতা, আপনার ইনসিকিউরিটিস, আপনার গোপনীয়তা এই সব কিছুকে অল্প অল্প করে জেনে রাখে। এবার সে আপনার সেই ভয়, দুর্বলতা এবং ইনসিকিউরিটিসের ব্যবহার করে আপনাকে এক্সপ্লয়েট করার জন্যে। আর এর কারণে আপনার কনফিডেন্সও কমতে শুরু করে, আর আপনি খুব সহজেই ম্যানুপুলেটরের জালে ফেসে যান। ফর এক্সাম্পল, মনে করুন যে আপনি বন্ধু ভেবে তাকে বলে দিয়েছেন যে আপনি পাবলিক স্পিকিংয়ে ভয় পান। একদিন ধরুন আপনি সাহস করে পাবলিকালি বলার চেষ্টা করলেন, বা কোনো স্পিচ দেওয়ার চেষ্টা করলেন, বা কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করার চেষ্টা করলেন, আর আপনি মোটামুটি ভালো বলতেও পারেন। কিন্তু ম্যানুপুলেটর আপনার ভেতরের সেই ভয়কে দূর হতেই দেবে না। সে পজিটিভ কিছু না বলে বরং আপনাকে আরও ভয় দেখিয়ে দেবে, আর ব্যাস আপনি আরও নার্ভাস হয়ে যাবেন। আর এটাই তো ম্যানুপুলেটর চায়। তো বন্ধু, এই 8টি ম্যানুপুলেটিভ ট্যাকটিক্সের মধ্যে থেকে আপনার কি মনে হয় লোকেরা কয়টি ট্যাকটিক্সকে আপনার উপর প্রয়োগ করে আপনাকে বোকা বানিয়েছে? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।